ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ক্লাসের শুরুতে সবাইকে একটা কথা বলবো। আপনারা যখন কথা বলবেন, আপনার মানে মাইক্রোফোনটা অন করে কথা বলবেন। কথা বলার সাথে সাথে অফ করে দিবেন। আমি একজন একজনকে ডাকবো এবং কথা বলবো। তাহলে প্রথমত এখন আমার সাথে কথা বলবে একজন, বাকি মাইক অফ রাখবেন। আমি চাচ্ছি আমার সাথে কথা বলার জন্য নিজাম, নাজিম। নাজিম ভাই, আপনি কি আসবেন, কথা বলবেন? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করছি। নাজিম ভাই দিয়ে বাকিরা শুনবেন। যখনই কেউ না বুঝবেন সাথে সাথে আপনি অন করে বলবেন, স্যার অনুমতি দিলে কথা বলতে চাই, বা আপনি রেজ হ্যান্ড করবেন। হ্যাঁ, হ্যান্ড রেজ করবেন, আমি আপনাকে অনুমতি দেবো। আচ্ছা নাজিম ভাই, খুব দ্রুত শর্টকাট কথা বলতে হবে। বলেন, পুরো পৃথিবীতে যত বাক্য আছে, এই বাক্যগুলো সাবজেক্ট ছাড়াও বাক্য হতে পারে, অবজেক্ট ছাড়া বাক্য হতে পারে, কিন্তু ভার্ব ছাড়া বাক্য হয় না। পৃথিবীতে কোনো ভার্ব ছাড়া কোনো বাক্য হবেই না। মানে যে কোনো কথা ভার্ব ছাড়া হবে না। না, কি বুঝছেন, বোঝান। হ্যাঁ, থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য স্যার। আপনার যে ডেলিভারটা ছিল সেখানে আপনি যেটা বলেছেন, পৃথিবীতে আমরা যখন কথা বলি বা কোনো বাক্য যখন তৈরি করি, সাবজেক্ট অবজেক্ট না থাকতে পারে, কিন্তু কাজ অথবা ভার্ব থাকবে। ভার্ব ছাড়া, ক্রিয়া ছাড়া, কাজ ছাড়া কখনো কোনো কথা বলা যাবে না। সেটা ওকে, ছোট হোক বড় হোক। সাবজেক্ট ধন্যবাদ। থাকতে পারে, না থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, না থাকতে পারে, ম্যান্ডেটরি হ্যাভ টু যেটা সেটা হচ্ছে ভার্ব থাকবে, ক্রিয়া থাকবে, কাজ থাকবে, দ্যাট ইজ অ্যাকশন থাকবে। ভার্ব ওকে, দুই ধরনের পৃথিবীতে। আপনি যেটা কালকে বলে সেটা অ্যাকশন ভার্ব এবং নন অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব হচ্ছে ইউ হ্যাভ টু সামথিং টু ডু, এন্ড নন অ্যাকশন হচ্ছে যেটা আপনার অধিকারে থাকবে, মালিক থাকবে, মালিকও থাকবে, এবং সেটা হচ্ছে আপনার হ্যাভ ভার্ব। আর যেটাতে আপনার মালিক থাকবে না, জিনিস থাকবে, অথবা জিনিস থাকবে মালিক থাকবে না, হওয়া বুঝাবে, সেটা হচ্ছে ভি ভার্ব। ওকে, তাহলে যতটুকু আমি বলবো আপনি ভালো বলতে পারেন ততটুকু বলবেন। তাহলে যারা আছে সবাই আর বেশি বুঝবে। যেমন আপনি বলছেন যে সরি সাবজেক্ট স্যার। ছাড়া। হয়েছে। এবার বলেন তো দেখি, ভার্ব পুরো পৃথিবীতে কয়টা বলছিলেন, কয়টা? দুইটা। কি কি? অ্যাকশন। অ্যাকশন এবং নন অ্যাকশন। অ্যাকশন অ্যাকশন এবং ভার্ব। নন অ্যাকশন। অ্যাকশন ভার্ব কতগুলো আছে পৃথিবীতে? এটা তো অসংখ্য। অসংখ্য। অনেকগুলো। নন অ্যাকশন কয়টি? অসংখ্য। অসংখ্য আনকাউন্টেবল হতে, মানে এটা আমরা অনেকে বলি 3,000 শিখতে হবে বা না দেড় না, হাজার শিখতে হবে। নন কিন্তু অ্যাকশন আসলে কয়টি? তো এটা অ্যাকশন ভার্ব তো মানে এটা আনকাউন্টেবল অনেকটা, প্রতিটা বাক্যের আমি যতটুকু বলি আপনি ততটুকু আনসার দেন, তাহলে বেশি ফায়দা হবে। বলছিলাম নন অ্যাকশন কয়টি? হ্যালো? হ্যালো? হ্যালো। স্যার। জি, নন অ্যাকশন ভার্ব কয়টি? নন অ্যাকশন ভার্ব দুইটি স্যার। দুইটি। নন অ্যাকশন ভার্ব দুইটি। এবার আপনি আমাকে বলতে হবে অ্যাকশন আমি যেভাবে বলি ঠিক হ্যাভ সেভাবে ভার্ব যাবে। এবং বি ভার্ব। হ্যাঁ, তাহলে আপনারা বলেন অ্যাকশন মানে হলো আচ্ছা কাজ আচ্ছা, বুঝছি, ভার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। অ্যাকশন মানে কাজ ভার, আর নন অ্যাকশন মানে হলো অকাজ ভার। অ্যাকশন মানে কাজ ভার, নন অ্যাকশন মানে অকাজ ভার। বলেন। অ্যাকশন মানে হচ্ছে কাজ ভার্ব, আর নন অ্যাকশন অ্যাকশন মানে হচ্ছে কাজ অকাজ বাক, ভার্ব। আর নন অ্যাকশন মানে কাজ বাক, কাজ একজন নয়। কথা বলবে, বাকিরা মাইক অফ রাখবেন। হ্যাঁ, আমি সবাইকে ডাকবো, একজন অফ রাখেন। মানে সবাই অফ রাখেন, একজন কথা বলেন। তাহলে আবার বলতেছি, অ্যাকশন মানে কি ভার? কাজ। কাজ ভার। নন অ্যাকশন মানে কি ভার? নন মানে কাজহীন ভাব, না না, কাজহীন ক্রিয়া। অকাজ 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 অকর্ম অক্রিয়া। অকাজ অকাজ অকাজ, অকাজ অকর্ম অকর্ম। অক্রিয়া। তাহলে এখানে যারা আছেন সবার ব্রেন কিন্তু একরকম না। আমি কিন্তু একদম বেসিক থেকে আপার পর্যন্ত সব ব্রেনের চিন্তা করে কথা বলতেছি। দেখেন, আমরা সাধারণত সবসময় বুঝি ভার্ব মানে কাজ, ভার্ব মানে কাজ। ভার্ব মানে কিন্তু অকাজও হতে পারে। তুমি সুন্দর, এখানে কোনো কাজ নেই, এটা হলো অকাজ ভার্ব। সে লম্বা, এখনো ভার্ব আছে, অকাজ ভার্ব। এটা একটি কলম, এটাও ভার্ব আছে এখানে, এটি হলো অকাজ ভার্ব।
তাহলে বন্ধু বলেন তো দেখি, পুরো পৃথিবীতে যে কোনো বাক্যের মধ্যে অবশ্যই ভার থাকবে, হয়তো এটা কাজ ভার অথবা এটা অকাজ ভার। কি বুঝছেন, বুঝান। পৃথিবীতে যতগুলো বাক্য আছে প্রত্যেকটা বাক্যের মধ্যে একটা কাজ থাকবে। কাজ দুই ধরনের, একটা হচ্ছে কাজ, একটা হচ্ছে অকাজ। হুম। কাজটা হচ্ছে যেমন আমি ভাত খাই, আর অকাজটা হচ্ছে আমি সুন্দর, আমি শিক্ষক, আমি ডাক্তার, আমি ব্যবসায়ী। ওকে, তাহলে অর্থাৎ একটা কাজ ভাব একটা অকাজ ভাব। তো কাজ ভাব হচ্ছে অনেকগুলো, অকাজ ভাব মাত্র দুইটি। একটি হলো হ্যাভ ভার্ব, একটি হলো বি একটা ভার্ব। হচ্ছে বিভাব। বিভাব। এবার আমরা ডাক দেব অন্য একজনকে, জি অন্য স্যার, একটা ওকে, স্যার। থ্যাংক ইউ, থ্যাংকস a lot for giving me chance. অফ কোর্স। ওকে, এবার শরীফুল, শরীফুল ইসলাম ভাই। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? স্যার জি আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ ট্রাই করতেছিলাম, সেই কোনোভাবেই জয়েন হইতে পারতেছিলাম না, অনেক পরে আবার হয়ে গেল কিন্তু। আচ্ছা, খুব দ্রুত বলতে হবে, আজকে আমাদের নতুন পড়াতে যাবো তো সে কারণে রিভিশ, জাস্ট একটু রিভাইজ দিচ্ছে। অ্যাকশন ভার্বের বাংলা হলো কাজকর্ম ক্রিয়া। তাছাড়া অ্যাকশন ভার্বটা আমি বুঝবো কি হবে, মূল নোটটা কি, যা করতে। মালিক এবং মালিকের না 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 না, হয় মালিক না, তো হয় না, আছে। হয় নাই, হয় নাই। অ্যাকশন ভার্ব যা করতে সময় যায়, অ্যাকশন ভার্ব যা করতে সময় যায়। জি, যা করতে সময় সময় যায়, যেমন মনে করেন যে খেতে সময় যায়, পড়তে সময় যায়। এক মিনিট, একটা মিনিট। জি স্যার। আজকে এটা আমার ল্যাপটপ চার্জ নেই। আচ্ছা, এবার অ্যাকশন ভার্ব মানে হলো কাজকর্ম ক্রিয়া যা করতে সময় যায়। খাওয়া যাওয়া, জি পড়া স্যার। ধরা, লেখা, এই কাজগুলো করতে সময় যায় বিধায় অ্যাকশন ভার্ব। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। আমি একটা স্টেপ বোঝানোর পরে সবাইকে বলবো মাইক অন করে বলেন। যদি কার সমস্যা থাকে মাইক অন করে বলবেন স্যার সমস্যা আছে, সমস্যা নাই মাইক অন করতে হবে না। ওকে, তাহলে এই যে অ্যাকশন ভার্ব মানে কাজকর্ম ক্রিয়া যা করতে সময় যায়, এই স্টেপটা বুঝে নাই এমন কেউ আছেন? না স্যার। ধন্যবাদ। এবার নেক্সট স্লাইডে আসেন। আমরা বলছিলাম যে নন অ্যাকশন ভার্ব দুইটি, তো হ্যাভ ভার্ব আর বি ভার্ব। হ্যাভ ভার্বের মেইন যে নোটটা, যে মালিক থাকবে, মালিকের জিনিস থাকবে, যেটা জিনিস থাকবে। যেটা প্রথমে আমাদের এক ভাই ভিডিও ক্লাস দেখে বলেছে। ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে উনি মূল পয়েন্টে ধরেছেন। আছে রো মালিকের অধীনে আয়ত্তে, এটা কথার কথা, কিন্তু মেইন যে নোটটা উনি ধরতে ধরতে পেরেছে। উনি খুবই আহ কি বলা যায়, মানে ইন্টেলেকচুয়াল, হ্যাঁ ইন্টেলেকচুয়াল পারসন, ঠিক আছে, ব্রিলিয়ান্ট, আউটস্ট্যান্ডিং পারসন। কেন? উনি জায়গা ধরেছে যে আছে ও মালিকের মধ্যে দায়িত্ব আছে, কিন্তু মূল নোটটা কোনটা, মূল কাজটা কোনটা, মূল সূত্রটা কোনটা, যে মালিক থাকবে, মালিক জিনিস থাকবে, এটা হলো মেইন কথা। তাহলে হ্যাভ ভার্বের জন্য আমাকে যেটা বুঝতে হবে, মালিক থাকবে, মালিকের জিনিস থাকবে। আপনি বুঝতে পারছেন কিনা বোঝান। জি স্যার, হ্যাভ ভার্বের হচ্ছে মূল কাজ হচ্ছে যে আমি একজন মালিক, আমার জিনিসও থাকবে, আমি আমার মালিকানাও থাকবে। হুম। এটাকে আমরা হ্যাভ ভার্ব বলবো। আর হ্যাভ আর মালিক থাকবে, মালিকানা থাকবে না, এই দুটো যদি একটিও না থাকে তাকে আমরা বিভাগ বলবো। অর্থাৎ মালিক আছে জিনিস নাই, জিনিস আছে মালিক নেই, এটা বিভাগ মালিক হবে, নাই। এটা হ্যাপার হবে না, হবে। জি স্যার। না স্যার। ওকে, ধন্যবাদ। তাহলে এই স্লাইডটা যে আমি পাঠিয়েছিলাম এটা সব মুখস্থ করবেন, যা নতুন। তাহলে আমরা বুঝলাম হ্যাভ ভার্ব। এখন আমাকে বুঝতে হবে যে অ্যাকশন ভার্ব বুঝলাম, হ্যাভ ভার্ব বুঝলাম। এখানে বসে দেখেন উপরে দুইটি ভার্ব বাদে নিচে আসছে স্লাইডে। আচ্ছা, তাহলে এখানে আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডটা কি পড়েন তো দেখি, পড়েন। উপরের দুইটি ভার্ব বাদে, হুম, বলেন। উপরের দুইটি ভার্ব বাদে বাকি সব বিভাগ, অর্থাৎ উপরে দুটি ভার্ব বাদে কাজ। সব জি, বিভাগ। উপরে দুটি ভার্ব কি কি? অ্যাকশন ভার্ব আর হ্যাভ ভার্ব, এটা হচ্ছে বলেন। অ্যাকশন ভার্ব এন্ড হচ্ছে হ্যাভ ভার্ব। বাদে যা আছে পৃথিবীতে সব কি হবে? সবকিছুই হচ্ছে বিভাগ। অ্যাকশন ভার্ব বাংলা কি, কাজ ভার্ব। অ্যাকশন ভার্ব বাংলা কি, কাজ। মালিকানা। হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বের নাম কি, মালিকানা। কাজ ভার্ব ও মালিকানা। মালিকানা ভার্ব বাদে সব বিভাগ, বলেন। মালিকানা। কাজ ভার্ব ও মালিকানা ভার্ব বাদে। কাজ ভার্ব আর মালিকানা ভার্ব বাদে যা কিছু থাকবে সবকিছু হচ্ছে বিভাগ। ওকে,
ধন্যবাদ। তাহলে আমি এই পড়াটা গতকাল পড়েছিলাম, আবার খুব দ্রুত 1 মিনিটের মধ্যে শেষ করবো, তারপর আমরা নতুন পড়ায় যাব। খুব দ্রুত আমাকে বলবেন, আপনি বলবেন আমি আছে। এই যে প্রথমে এই যে আছে আমি আছে, এটা কোন ভার্ব? এটা বি ভার্ব হবে। কেন? এটা কোন কাজ এটাতে না আপনার হচ্ছে মালিকানা? কাজও না, আবার মালিকানা কোনো সময়ও যাইতেছে না। হ্যাঁ, তাহলে কাজ, কাজ তো সময়, কাজও তো সময়। কাজ না মালিকানা, দুটা কথা বলেন, যে কাজ না মালিকানা না। মালিকানা না। রেডি? সে হয় ডক্টর, কাজ না সে মালিকানা। হয় ডক্টর, এটাও বি ভার্ব স্যার। কেন? কাজ না কাজও নয়, মালিকানা। মালিকানাও নয়। ওকে। পেশা, সে একজন ডক্টর, সে একজন ইঞ্জিনিয়ার, কাজ না মালিকানা না। গুণ, সুন্দর, সে লম্বা খাটো মোটা চিকন, কাজ না মালিকানা না। স্থান, ক্লাসে, ঢাকায়, বাসে, লন্ডনে, ব্যাংকে, স্থানে, যে কোনো একটা স্থানে, এটা কাজ না মালিকানা না। এত কি বিভাগ? সময়, আজকে শুক্রবার, শনিবার, সোমবার, এখন গ্রীষ্মকাল, শীতকাল, গরমকাল, অথবা এখন 5টা বাজে, 10টা বাজে, 9টা বাজে, সব সময় কোন ভাব? বি ভার্ব। বিভাগ। অবস্থা, আকাশের অবস্থা, মনের অবস্থা, ব্যবসা অবস্থা, দেশের অবস্থা, সব কি ভার? বি ভার্ব। আমরা 5 জন, 10 জন, 20 জন, 3 জন, তারা 9 জন। হ্যাঁ, আমাদের স্কুলে 10 জন টিচার আছে, এটা কোন ভার? 10 জন টিচার আছে, এটাও বি ভার্ব স্যার। বিভাগ। হ্যাঁ। তার পরিমাণ, 1 মণ, 2 মণ, এক মণ, 2 মণ, 1 কেজি, 2 কেজি, 500 গ্রাম, 600 গ্রাম, এটা কোন ভার? এটা বি ভার্ব স্যার। ওকে। পরিমাপ, 5 ফুট 4 ইঞ্চি লম্বা, 3 ফুট 2 ইঞ্চি লম্বা, 1 গজ 2 গজ, 1 ফুট 2 ফুট, এগুলো কোন ভার? এটাও বি ভার্ব স্যার। এগুলো পরিমাপ, এগুলো কোন কাজ না মালিকানা না। এই পর্যন্ত যে আমি বুঝিয়েছি, এই পর্যন্ত গ্রুপে যারা আছেন সবাই বলবেন কারো কোনো সমস্যা আছে? না স্যার। বাকিরা, বাকিরা যারা আছেন, বাকি মাইক অন করে বলেন সমস্যা আছে। সমস্যা নাই স্যার, আলহামদুলিল্লাহ ঠিক আছে। ওকে। তাহলে এবার আমরা একটু প্র্যাকটিস করব। এবার আমি একজনকে ডাকবো, তিনি আসবেন। এখন আসবেন আহ জামিরুল ইসলাম। জামিরুল ইসলাম ভাই আছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি এখন বলবেন অর্থাৎ আমরা যে বুঝতে পেরেছি একটা ভার্ব বা এটা এ ভার্ব ওই ভার্ব, এখন আমরা চেক করব যে আসলে আমাদের সেন্স কতটুকু কাজ করে। তাহলে আপনাকে দিয়ে শুরু করলাম। ওকে। এবার বলেন আমি আছি কোন ভার্ব? দ্রুত বলবেন, আমি আছি কোন বিভাগ, ভার্ব? কেন? বিভাগ। কেন? এখানে মালিকানাও নেই, সময়ও যায় না। ওকে। আমি খাই কোন ভার্ব? আমি খাই। এটা হলো অ্যাকশন ভার্ব। কেন? এখানে খাইতে খাইতে। সময় যায়। ধন্যবাদ। এবার বলেন তাদের আছে। তাদের আছে, তাদের। এটা হলো হ্যাভ ভার্ব, কেন? কারণ মালিকানা আছে এবং হ্যাঁ। না না, একটু বুঝেন, বাক্যটা কিন্তু স্পষ্ট হয় নাই। তাদের আছে, নিশ্চয়ই তারা, তাদের কোনো জিনিস আছে। তাদের জি বাড়ি থাকতে পারে, টাকা আছে, গাড়ি আছে, ছেলে আছে, মেয়ে আছে, সময় আছে, মানে জি কোনো কিছু একটা আছে, কোনো কিছু একটা জি আছে। এই কারণে একটা জি হ্যাপার, স্যার, তাই না? জি স্যার। এবার বলেন আমরা শুনি, এটা কোন ভার্ব? এটা হলো অ্যাকশন ভার্ব, কেন? শুনতে সময় যায়। ধন্যবাদ। তারা থাকতে চায়, সরি, তার থাকতে চাই, তার থাকা চাই, তার থাকা চাই, তার বাড়ি, বিভাগ, তার গাড়ি থাকা চাই, তার বাড়ি থাকা চাই, তার কোন ভার্ব? বিভাগ। যদি বলি তার বাড়ি থাকা চাই, তাহলে হ্যাভ ভার্ব, আর যদি বলি তার ক্লাসে থাকা চাই, বিভাগ। তাহলে বুঝতে হবে যে স্থান আমার হলে, মানে মালিকানা হলে এটা হবে হ্যাভ ভার্ব, আর যদি মালিকানা না হয় এটা বিভাগ। এটা কিন্তু আপনার সেন্সে বুঝতে হবে। যেমন একটু দেখেন, তোমার হতে হবে, এটা কোন ভার্ব? যারা শুনছেন মনোযোগ দিবেন, খুবই গুরুত্বপূর্ণ পড়া। আপনি আমাকে বলেন বিভাগ। হবে, এই যে 25 নাম্বারটা, 25 নাম্বারটা জি বলেন জি, তোমার হতে হবে কোন ভার্ব? বিভাগ। কেন বিভাগ? বোঝান। কারণ তোমার একটা মালিক, কিন্তু আসলে তার কোনো জিনিস নাই, এবং এবং এখানে সময় যাইতেছে না। আচ্ছা, তাহলে এই জায়গায় আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। সবাই মাইক অন করে বলেন, সবাই কি সজাগ আছেন? জি স্যার। সবাই মাইক অন করে বলেন, সবাই কি সজাগ আছেন?
হ্যাঁ আছে আছে। জি স্যার। একজন বলবেন, সবাই বলবেন, দেখেন আমি কিন্তু সেই সকাল 7টা থেকে ক্লাস করাতে করাতে এখন পর্যন্ত ক্লাস করাচ্ছি। এর মানে কিন্তু আমার গলা কিন্তু অনেক প্রেসারে, আমার শারীরিকভাবে কিন্তু আমি অনেক ক্লান্ত। এবার আসুন, আপনারা যখন সবাই বলবেন জি স্যার বুঝছি, তখন আমি একটা এনার্জি পাবো, মানসিকভাবে আমি একটা এনার্জি পাওয়ার পর আমি আমার শক্তি যোগানোর কারণে আমি আরো এগিয়ে যাব। এই কারণে বুঝলে সবাই বলবেন বুঝছি, না বুঝলে বলবেন বুঝছি। কথা ক্লিয়ার? ইন্টারাকশন থাকতে হবে। আমি কাকে পড়াচ্ছি, কার সাথে কথা বলছি, কলা গাছের সাথে না, তো কথা বলতে হবে। এবার আসেন, এখানে খুবই গুরুত্বপূর্ণ 25 নাম্বারটা সবাই খেয়াল করবেন। তোমার হতে হবে, এই বাক্যটা স্পষ্ট না, এটাকে আমি স্পষ্ট করতে হবে। তোমার ডাক্তার হতে হবে, তোমার বাড়ি হতে হবে, তোমার গাড়ি হতে হবে, তোমার ইঞ্জিনিয়ার হতে হবে, তোমার আহ দুইটাই বোঝাচ্ছে এখানে। এখন আমি যদি বলি তোমার ডাক্তার হতে হবে, এটা হয়ে যাবে বি ভার্ব, কেন এটা পেশা। আবার যদি বলি তোমার বাড়ি হতে হবে, এ মানে কি বাড়িটা আপনার মালিকানা হতে হবে, এটা হবে হ্যাভ ভার্ব। তাহলে এই একটা বাক্য দ্বারা হ্যাভ ভার্ব বোঝাতে পারে, বি ভার্ব বোঝাতে পারে। আমার সেন্স খেয়াল রাখতে হবে যে এটা কি মালিকানা বুঝছে নাকি মালিকানা না। কি বুঝছেন, বুঝান? আসলে স্যার আমরা যেটা বুঝে নেব ওই ওইটাই অ্যান্সার দিলে কি হয়ে যাবে? হ্যাঁ, কারণ কি ভাষা তো ক্ষেত্র বিশেষে হবে। জি ভাষা স্যার কিভাবে হয়? অবশ্যই জি, ক্ষেত্র বিশেষ তাহলে প্রথম কি প্রকাশ পায়। যদি আমি বলি তোমার একটা বাড়ি হতে হবে তাহলে এটা অবশ্যই হবে হ্যাভ ভার্ব। আর তোমাকে ডাক্তার হতে হবে তাহলে এটা হবে বি ভার্ব। কি ভাব, হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। এবার তোমার থাকতে হবে, এটা কি ভার্ব? দেখি তো পারেন কিনা। 26 এইটা নাম্বার যদি তোমার একটা কলম থাকতে হবে তাহলে এটা হ্যাভ ভার্ব। আর দেখেন তো স্থান দিয়ে হয় কিনা। তোমার ক্লাসে থাকতে হবে, তোমার হসপিটালে তোমার থাকতে ক্লাসে থাকতে হবে তাহলে তাহলে বি ভার্ব। be verb. You have to be in the class. You have to be at the restaurant. You have to be with me. এটা be verb. You have to have, আবার যদি বলি ওই বাড়ি থাকতে হবে, you have to have. You have to have a house. You have to have common sense. You have to have eagerness. You have to have interest. ওকে, হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। নেক্সট অন্য একজন আসবেন। এইগুলো খুবই গুরুত্বপূর্ণ, দেখেন বেসিক খুবই গুরুত্বপূর্ণ। এগুলো ক্লিয়ার না হলে আপনার অনেক কিছু গ্যাপ থাকবে ভাই। সবাইকে বলছি। এবার আসবেন জিসান ভাই, কি আসছিলেন নাকি আসবেন জিসান ভাই? না স্যার, আমি আসি নাই আসলে স্যার, আমি আসতে যাচ্ছিলাম না। আহ, আমি একদম বেসিক থেকে শুরু করতে চাচ্ছিলাম আর কি, আমি আসলে বুঝি কম একটু। আমরা একদম বেসিক থেকে শুরু করছি। আপনি কখন যুক্ত হয়েছেন? আমি কালকেও যুক্ত হয়েছিলাম, বাট মনে হয় 10 মিনিটের জন্য যুক্ত হয়েছিলাম, মানে ঢুকতে পারি নাই কালকে। এই যে দেখেন, এক ভাই কিন্তু ক্লাস করতে পারেনি, কিন্তু তাও কিন্তু উনি কিন্তু মাশাআল্লাহ খুব ভালো বুঝতে পেরেছে। আর সেক্ষেত্রে আপনি না বুঝলে ইউটিউব দেখবেন, ক্লাসে অ্যাটেন্ড করবেন, প্রয়োজন আমাকে পার্সোনালি নক দিবেন, আমি ভয়েস দিয়ে আপনাকে বোঝাবো, সমস্যা নাই। ওকে, আজকে আপনি এখন আসেন। প্রথমত বলেন, আপনি কি এটা বুঝতে পেরেছেন? পুরো পৃথিবীতে দুটি ভার্ব, কাজ ভার্ব, অকাজ ভার্ব। কাজ মানে অ্যাকশন, অকাজ মানে নন অ্যাকশন। এগুলো বুঝতে পেরেছেন? জি স্যার, আমি এগুলা অল্প অল্প বুঝছি, কিন্তু পুরা ক্লিয়ার না আর কি। আচ্ছা, তারপর আপনি এটা বুঝতে পেরেছেন যে হ্যাভ ভার্ব বি ভার্ব। হ্যাভ ভার্ব মানে মালিকানা বোঝাবে, মালিকের জিনিস থাকবে, এটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি এটা। ওকে, তাহলে আপনাকে দেওয়া হবে, সমস্যা নেই। আপনি আসেন। আপনি বলেন 17 নাম্বারটা, তারা করে, করতে কি সময় যায় না? হ্যাঁ, করতে সময় যায়। কল কোন ভার্ব? অ্যাকশন। সরি অ্যাকশন। সরি স্যার, এটা আমি পারি না। এটা অ্যাকশন ভার্ব। সময় গেলে অ্যাকশন ভার্ব, বলেন সময় গেলে অ্যাকশন ভার্ব। সময় গেলে অ্যাকশন ভার্ব নাকি? হ্যাঁ, মানে কাজ ভার্ব আর তারা কি। করে, তারা করে হ্যাঁ, দ্যাট ডু অ্যাকশন ভার্ব। হ্যাঁ। এবার বলেন তোমার আছে। আপনি এখন বলেন তোমার আছে কোন ভার্ব? তোমার আছে, তোমার বাড়ি আছে, গাড়ি আছে, এটা মালিকানা না? হ্যাঁ, মালিকানা। বলে হ্যাভ ভার্ব। বলেন কি হবে হ্যাভ এটা? ভার্ব। হ্যাভ ভার্ব। আচ্ছা, এখন আপনি আমাকে এই 17 নাম্বার 18 নাম্বার যেটা আমি এখন বলছি, এখন আপনি বাংলা পড়ে ইংলিশ আমাকে বোঝান কি বুঝছেন। যেমন তারা করে, কেন এটা অ্যাকশন ভার্ব, আপনি আমাকে এভাবে বোঝাবেন
যে স্যার তারা করে, করতে তো সময় যায়, আর সময় গেলে তো অ্যাকশন ভার্ব। তো তারা করে মানে কোনো কিছু করে, তাহলে এটা অ্যাকশন ভার্ব। আর তোমার আছে, নিশ্চয়ই তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছু একটা আছে, এটা হ্যাভ ভার্ব। আপনি আমাকে বোঝান তো দেখি। মানে তোমার আছে এটা অ্যাকশন ভার্ব, তাই তো? আর তোমার আছে কি অ্যাকশন ভার্ব? না, তোমার আছে এটা হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব, চমৎকার তো, চমৎকার। তারপর তারা করে, তারপর কোনটা? ওই 17 নম্বরটা, তারা করে। তারা করে। আহ করতে সময় যায়। সরি, এটা আমি পারি না। তাহলে আপনি বুঝেন, করতে সময় যায়, কোনো কিছু করতে সময় গেলে একশো, আপনাকে সাইডটা মুখস্থ করতে হবে। এর চেয়ে সহজ করা নাই ভাই, ইউটিউবে এর চেয়ে সহজ করা নাই। আপনি না বুঝলে আপনি আমাকে ধরবেন, আমি আপনাকে বোঝাবো। বলেন যে সময় গেলে অ্যাকশন ভার্ব, বলেন। সময় গেলে অ্যাকশন ভার্ব। এই অ্যাকশন ভার্বের বাংলা হলো কাজ ভার্ব। আপনি সময় গেলে কাজ ভার্ব বলেন অথবা অ্যাকশন ভার্ব বলেন। বলেন সময় হুম। গেলে কাজ ভার্ব বা অ্যাকশন ভার্ব, বলেন। সময় গেলে অ্যাকশন ভার্ব বা কাজ বা কাজ ভার্ব। এখন 21 নাম্বারটা বলেন, 21 নাম্বার। সে করেছিল, কি করছিল? কোনো একটা কিছু করছিল না, কাজ করছিল না, যাই কিছু করছিল, হুম। এটা করতে কি সময় লাগছিল না? হ্যাঁ, সময় লাগছিল। কোন ভার্ব বলেন? অ্যাকশন ভার্ব। তারপর দেখেন 7 নাম্বারটা, এই যে আমি করি। 7 নাম্বার, আমি করি। আমি কি করি? কোনো কিছু করি, করতে সময় যায় না? হ্যাঁ, কি ভার্ব বলেন? অ্যাকশন ভার্ব। এই যে আমরা শুনি, আমরা কি, আমরা গান শুনি, কোরআন তেলাওয়াত শুনি, আমরা গজল শুনি, শুনতে সময় যায় না? সময় যায়। কোন ভার্ব? সময় গেলে অ্যাকশন ভার্ব। হ্যাঁ। মানে আবার আপনি বলেন যে, যদি এখন আপনাকে আমি বলি যে আমাদের আছে, আমাদের আছে 13 নাম্বার, এটা কোন ভার্ব? আমাদের আছে এটা হ্যাভ ভার্ব। কেন একবার বোঝান। আছে, আছে বলতে তো হ্যাভ বাড়ি হবে, গাড়ি তাই না? টাকা পয়সা, কোন কিছু একটা মালিকানা আছে, আছে। তাই না? মালিকানা থাকলে হ্যাভ হবে। এবার আপনাকে আমি যদি বলি এখন, তোমার হতে হবে, 25 নাম্বারটা দেখেন, তোমার হতে হবে, এই যেটা তোমার হতে হবে, হুম, এটা কোন ভার্ব? তোমার হতে হবে। দেখেন তো, এটা কি আহ মালিকানা, এটা কি কাজ? না, এটা মালিকানাও না, এটা কাজও না। কোন ভার্ব তাহলে? এটা হলো বিভার। কোন ভার্ব? বিভাগ। কেন বিভার বলেন তো, কেন বিভার? বলেন, কাজ বাদে মালিকানা বাদে সব বিভার। সব বিভার্ব নাকি? হ্যাঁ, আগে বলেন কি কি বাদে, বলেন কাজ বাদে মালিকানা বাদে সব বিভাগ, বলেন। কাজ বাদে মালিকানা বাদে সব বিভার্ব। আবার বলেন। কাজ বাদে মালিকানা বাদে সব বিভার্ব। চমৎকার, ধন্যবাদ। তাহলে আপনি অবশ্যই ক্লাসে 100% মনোযোগ দিবেন। এবং একটা কথা বলি, ক্লাস করার হুম। পরে, মনোযোগ দেওয়ার পরে না বুঝলে আমাকে ধরবেন। কারণ আমি বিশ্বাস করি, আমার ক্লাস পাওয়ার পরে যদি কেউ ইংলিশটাকে গুরুত্ব না দেয়, তার যদি ভালো না লাগে, তাহলে তার শেখাটা অনেক সময় নিবে। কারণ আমি খুব বেসিক আসলে থেকে শেখাই। আসলে স্যার, আমার শিকার খুব গুরুত্ব আছে, আমার শিকার খুব গুরুত্ব আছে, কিন্তু আমি বুঝতে পারি না দেখে আমি না, আপনি আহ, আমাকে কি করবেন, আপনি গ্রুপে নক দিবেন, আমাকে নক দিবেন, পার্সোনাল আমাকে নক দিবেন। আমার অনেক স্টুডেন্ট আছে, আমি আপনাকে ধরে দেবো যে ওনাকে একটু বোঝাও, সময় দাও। কি বুঝতে বুঝছেন? হুম, অথবা আমি অবশ্যই। অথবা আমি আপনাকে ফোনে কথা বলবো, সমস্যা নেই। ধন্যবাদ। এই যে এবার স্যার আপনি এই যে জি। স্যার আপনি এই যে এগুলা দিছিলেন না, এগুলা সব আমি দেখছি, কিন্তু দেখার পরে আমি সবগুলাই পড়ছি, কিন্তু পড়লে লাভ আমি বুঝি নাই কিছুই। না, না, আপনি দেখছি না, আপনি একটা দেখবেন 100% বুঝার পরে আরেকটা দেখবেন। যতক্ষণ না একটা বুঝবেন ততক্ষণ বারবার এটা শুনবেন, তাহলে আপনি শিখাবে। আর আপনি পুরোটা দেখে আর বুঝতেছেন কি বুঝছি হবে না। একটা লাইন শুনবেন, কি বুঝছে এটা, ইমাজিন প্রত্যেকটা লাইন বুঝতে হবে, এবং এটা বোঝার পরে আপনি নিজে বুঝতে হবে। আমার এখানে ও, মেইন যে পড়াটা, আমি আমি একজন ভালো টিচার হব তখনই যখন আমি আমার স্টুডেন্টের কাছে জিজ্ঞেস করবো, কি বুঝছো আমাকে বোঝাও। কারণ যদি না বুঝাতে পারেন, আপনি বুঝেন নাই। আমি একা বকবক করলাম, আপনার সবাইকে আনমিউট করে, মিউট করে, আমি একা বকবক করলাম, ও হোয়াট ইজ ইংলিশ স্পিকার, ও হোয়াট আ নাইস স্পিকার, নো আই এম নট আ গুড স্পিকার অ্যাট অল, আই এম নট আ গুড স্পিকার অ্যাট অল, বিকজ আই নেভার গেভ ইউ এনি চান্স টু টক টু মি, টু আন্ডারস্ট্যান্ড মি। আমি আর কোনো সময় দিলাম না আপনি আমাকে চেনার জন্য, যাচাই করার জন্য। সো ইউ হ্যাভ টু ব্রিং আউট ইউর ল্যাসেন্ট ট্যালেন্ট। আপনার সুপ্ত প্রতিভাটাকে জাগ্রত করতে হবে। দেন আই এম এ গুড টিচার। A good teacher is not a good speaker. A good teacher makes good teacher, a good student.
মানে আমি একটা কিছুকে ভালো করব, একটা গুড টিচার ভালো বক্তা না। আমি ভালো বলতে পারলে ভালো টিচার না। আমি ভালো আমার ছাত্রদেরকে ভালো পড়াতে পারলে আমি ভালো টিচার। হুম হুম হুম। আমি ভালো পারি, এটা আপনার কি আসে যায়, আপনি ভালো পারেন কিনা এটা হচ্ছে বিষয়। আর সেই কারণে আমার ক্লাসে সবসময় মাথায় রাখবেন, যা বুঝবেন তা আমাকে বোঝাতে হবে, ফিডব্যাক দিতে হবে সাথে সাথে। ওকে, ধন্যবাদ। নেক্সট আর একজনকে, তারপর আমরা আজকে নতুন পড়া চলে যাবো। এমন কেউ আছেন খুশি খুশি যে স্যার আমি বলবো, একটু চেক করবো? আসেন, কে বলবেন? যারা আসছেন তারা না, কেউ নেই? কারো কি শেখার আগ্রহ নেই? হুম। কেউ কি আসবেন, বলবেন স্যার আমি বলবো, একটু ট্রাই করি? আফসোস। সালাম আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই যে আমি একটা জিনিস বুঝতে পারিনি, ওই যে হেডওয়েটা যেটা বুঝাইলেন সেদিন, জি জি, হ্যাডওয়ে। হেডওয়ে ওইটা আপনি বললেন ওই যে সাউন্ডের উপরে ক্লিক করলে ওইখানে ভয়েস আসবে, কিন্তু আমার তো আসছে না, সাউন্ড পাচ্ছি না। ও আচ্ছা, এটা আপনি ইউটিউবে গিয়ে, আমি যেটা দিয়েছি এটা বই, বুঝছেন? বইটাতে ও পাবেন না। আচ্ছা আচ্ছা। আপনি ইউটিউবে গিয়ে সার্চ দিবেন যে হ্যাডওয়ে ফিফথ এডিশন। হ্যাঁ, তখন দেখবেন যে চলো, জি আমি আজকে আপনাকে শুনিয়ে দেবো প্রয়োজনে ক্লাস শেষে। হ্যাডওয়ে বইটা শোনাবো, আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। ঠিক জি আছে ভাই, বুঝতে পারছি। আজকে পড়া বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি। ওকে, তাহলে সবাই মাইক অন করে আমাকে বলবেন যে সমস্যা নাই অথবা আছে। কারো কি কোন সমস্যা আছে? নাই স্যার, সমস্যা আলহামদুলিল্লাহ নাই। কোনো সমস্যা নাই স্যার। আমি এই সবগুলো কিন্তু আবার ধরবো, কারণ আমি চাই সবগুলো আপনার, এখানে 100 বাক্য আছে, আমি চাই সবগুলো আপনার করবেন। 100 বাক্য আচ্ছা। সবগুলো করতে হবে, একটা বাদ দেওয়া যাবে না, সবগুলো আপনার করবেন। এই যে এখানে বাক্য আছে, বড় বড় বাক্য আছে, আপনাকে পারতে হবে। আপনি পারেন না ভাই, আপনাকে এক্সপার্ট হতে হবে। এই দেখেন একটা কথা বলি, একটা বাক্য দেখেন, দেখি কে পারে। দেখেন তো, এখানে আমি আহ কিছু বাক্য লিখেছি, জাস্ট আ মিনিট। এখানে দেখেন 25 নম্বর বাক্যটা, 25 নাম্বারটা, তুমি তখন তার সাথে ছিলে। তুমি কি তখন তার সাথে ছিলে, এটা কোন ভার্ব? কে বলতে পারবেন? অ্যাকশন ভার্ব। তুমি কি তখন তার সাথে ছিলে, এটা কোন কাজ? এটা কি কাজ? এটা বিবার। বিভার। বুঝতে পেরেছেন? আমি প্লিজ একটা কথা বলি, যারা আমাকে বিশ্বাস করেন, একটু বিশ্বাস করেন। এখানে 100 বাক্য আছে, এই 100 বাক্যকে আপনি প্র্যাকটিস করবেন। আপনি কেন শিক্ষকতা মানবেন না? 100 বাক্য যখন প্র্যাকটিস করবেন, আপনি দেখবেন যে প্রত্যেকটা বাক্য ভিতরে কিছু না কিছু রহস্যময় বাক্য আছে। আমি তো আর একই বাক্য বারবার দেইনি। দেখবেন যে পেঁচানো গোছানো সবকিছু মিলে যেন আপনার লাইফের সমস্যাগুলো সলভ হয়ে যায়। আর আপনি কাঁচাতে, বেসিক কিছু যদি কাঁচা রয়ে যান, এই মূল ক্লাসগুলো আপনি যে ফাঁকি দিয়ে যান, আধা মাদা করে বলেন স্যার আমি বুঝছি, তাহলে বলেন আপনি আমাকে শুরুতে আপনি আমাদের মিথ্যে বললেন, আপনি ফিউচারে আপনি কিভাবে আগাবেন? এখানে আমি আপনাদেরকে বলবো, সবগুলো 100 বাক্য আছে, 100 বাক্যকে আপনি পড়বেন, ভাববেন, পড়বেন, ভাববেন, সমস্যাগুলো নোট করবেন, সমস্যাগুলো নোট করবেন, যে আমি এটা বুঝি নাই। সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন? জি, জি বুঝতে স্যার। হ্যাঁ পেরেছি। এটা তো বুঝতে পারলাম। আমরা যখন হচ্ছে আপনার হয় অ্যাকশন ভার্ব বলবো, নাই হ্যাভ ভার্ব, নাই বি ভার্ব, আমাদের এটা সঠিক হচ্ছে কিনা বুঝবো কিভাবে? হ্যাঁ, এখন একটা কথা বলি, আপনার কথা খুব সুন্দর, যে আমরা বুঝবো কিভাবে। সেই ক্ষেত্রে একটা কাজ করবেন। প্রথমত আপনি শুধু ফিকি পড়বেন যে তুমি কি তখন ডাক্তার ছিলে, একটা কাজ আছে কিনা, মালিকানা আছে কিনা, নাকি বিভাগ, বাস এবার প্রশ্ন করে করে যান না। যেমন আপনি এখন বলছেন আমাকে, আপনি আমাকে বলেন 37 নাম্বারটা, তোমার আমাদের কোথায় যাওয়া উচিত, আপনি বলেন তো বাক্যটা কি, আপনি বলেন। আমাদের কোথায় যাওয়া উচিত? হ্যাঁ, জি, এটা হচ্ছে আপনার বি ভার্ব হবে। আচ্ছা, দেখেন তো এখানে কোনো কোনো কথা আছে কিনা যেটা করতে সময় যায় আমাদের? জি, যাওয়া যদি উচিত, আমরা এটা বেড়াতে যাই, এটা যদি আমরা কোনো জায়গায় ঘুরতে যাই, সেক্ষেত্রে আপনার সময় যাচ্ছে, তখন অ্যাকশন ভার্ব হবে। যাওয়াটাই তো অ্যাকশন ভার্ব, যাওয়াটাই তো অ্যাকশন এই ভার্ব, যে এটা যাওয়া, হবে এই ডু যে বা যাওয়া, অ্যাকশন। অ্যাকশন ভার্ব। বুঝতে পেরেছেন? এই যে যাওয়াটা কাজ না? হ্যাঁ, যাওয়াটা অ্যাকশন কাজ, ভার্ব। অ্যাকশন ভার্ব। কি আপনি দেখবেন যে এই যে আমাদের যাওয়া উচিত, এভাবে আমি তো আপনাদের চেক করবো যে যাওয়া উচিত কিনা, দেখবেন যে যাওয়া উচিত কিনা। হ্যাঁ, অর্থাৎ যাওয়াতে সময় লাগে।
তারপর আমি যদি বলি সে আমার বন্ধু, সে আমার বন্ধু, এটা কি কোনো কাজ? এটা কি মালিকানা? জি না, না, এটা হচ্ছে বি ভার্ব। আমার ছেলে বিভাগ। হাফেজ হয়েছে, আমার ছেলে হাফেজ হয়েছে, এটা কি কোনো কাজ? মালিকানা? জি না, বিভাগ। বি ভার্ব। সে ডাক্তার হয়েছে, বি ভার্ব। যদি বলি যে এখন রাত 9টা বাজে, এটা কি কাজ? নো। না না, এটা বিভাগ। তাহলে এইগুলো আপনাকে পড়তে হবে। এবার আসেন, আপনার কথা লাস্ট উত্তরটা দেই। আপনি প্র্যাকটিস করতে গিয়ে সমস্যা দাগাবেন, আপনি আমাকে বলবেন স্যার 20 নাম্বারটা, 22 নাম্বারটা, 30 নাম্বারটা আমি একটু মানে আমি বলি আপনাকে, দেখেন তো হয় কিনা, আমার সন্দেহ। তখন আমি আপনাকে শুনবো, ঠিক আছে? জি বুঝতে, জি ভাই বুঝতে পারি। বাড়ির কাছে থাকবে এটা। আজকে আমাদের নতুন পড়া, সবাই এখন মনোযোগ দিবেন এই পড়াতে। যারা 14 জন আছেন, আমি আপনাদেরকে বলবো যারা ইংলিশ শিখতে চান, এখন 100% মনোযোগ দিবেন। কারণ এটা হলো আমার লাইফের সেরা টেকনিক। যে টেকনিকের মাধ্যমে আমি আজকে সাকিব স্যার, যে টেকনিকের মাধ্যমে হাজার স্টুডেন্ট আমাকে ভালোবাসে, যে টেকনিকের কারণে আমি আজকে আপনাদেরকে অনলাইন জগতে প্রচার করতেছি যে আমি অফলাইনে ফ্রি পড়াবো 1 মাস, তারপর টাকা নিব, অনলাইনে 10 দিন ক্লাস করানোর পরে আমি আপনাদেরকে ভর্তির জন্য সুযোগ দেবো। তো এটা কেন? এই 12টা রুলসের অভিজ্ঞতায় এই 12টা রুলস আমি সাজিয়েছি, রেডি? তাহলে এখন আপনাদেরকে বলবো, এইখানে যে রুলসটা আছে, আমি শুধু একজনকে ডাকবো, তারপর বাকিদেরকে ডাকবো। একজন আসেন, খুশি খুশি কে চর্চা করবেন? আমি জামিরুল। ওকে, জামিল ভাই, আপনি এখন এখানে যা আছে সবগুলো একবার রিডিং করেন জলদি। নাম্বার দিয়ে দিয়ে 1 নাম্বার প্রতিদিনের কাজ করবো এভাবে। 1 নাম্বার প্রতিদিনের কাজকর্ম, 2 নাম্বার অতীত ছিল ছিলাম, 3 নাম্বার শেষ শেষিছো বাবা, 4 নাম্বার চলমান বাবা, 5 নাম্বার ভবিষ্যৎ বা অতীতের অভ্যাস ত তে তাম, 6 নাম্বার অবশ্যই বর্তমান ভবিষ্যৎ, 7 নাম্বার পারি বা পারবো, 8 নাম্বার পারতো পারতে পারতাম, 9 নাম্বার উচিত, 10 নাম্বার তে হবে, 11 নম্বর দরকার বা প্রয়োজন, 12 নাম্বার চাই। ধন্যবাদ। তাহলে এবার আমরা বাক্য বলবো, আমার সাথে আপনি বলেন। 1 নাম্বার বলেন, আমি প্রতিদিন কাজ করি। আমি আমি প্রতিদিন কাজ করি। প্রতিদিন কাজ করি। সবাই মাইক অফ রাখবেন, আপনারা মাইক অফ জি রেখে আছে। বলেন, আপনারা মাইক অফ রেখে বলেন। আর আপনি আমার সাথে বলেন, বলেন 1 নাম্বার, আমি প্রতিদিন কাজ করি। 1 নাম্বার আমি প্রতিদিন কাজ করি। প্রতিদিন কাজ করি। 2 নাম্বার, আমি কাজ করেছিলাম। 1 নাম্বার আমি কাজ করেছিলাম। না না, 2 নাম্বার, আমি কাজ করেছিলাম। 2 নাম্বার আমি কাজ করেছিলাম। 3 নাম্বার, আমি কাজ করেছি। আমি তিন কাজ নাম্বার আমি করেছি। কাজ করেছি। হ্যাঁ, আপনারা সবাই মাইক অফ রেখে বলেন প্লিজ। আর একজন শুধু উনি মাইক অন করে বলে আমি কাজ করেছি। 4 নাম্বার, আমি কাজ করতেছি। 4 নাম্বার আমি কাজ করতেছি। 5 নাম্বার, আমি কাজ করব। 5 নাম্বার আমি কাজ করব। আচ্ছা, বা আমি কাজ করতাম। 5 নাম্বার আমি কাজ করতাম। 6, আমি অবশ্যই কাজ করি বা কাজ করব। আমি অবশ্যই 6 নাম্বার আমি অবশ্যই কাজ করি বা আমি অবশ্যই কাজ করব। 7 নাম্বার, করবো। আমি কাজ করতে পারি বা কাজ করতে পারবো। 7 নাম্বার আমি কাজ করতে পারি অথবা আমি কাজ করতে পারবো। 8 নাম্বার, আমি কাজ করতে পারতাম। 8 নাম্বার আমি কাজ করতে পারতাম। 9 নাম্বার, আমার কাজ করা উচিত। 9 নাম্বার আমার কাজ করা উচিত। 10 নাম্বার, আমার কাজ করতে হবে। 10 নাম্বার 10 আমার কাজ নম্বর করতে হবে। করতে হবে। 11 নাম্বার, আমার কাজ করা দরকার বা প্রয়োজন। 11 নাম্বার আমার কাজ করা দরকার বা আমার কাজ করা প্রয়োজন। 12 নাম্বার, আমি কাজ করতে চাই। 12 নাম্বার আমি কাজ করতে চাই। এখন আপনি নিজে নিজে যা বলছেন, একইভাবে আমি খেলি দিয়ে 12টা বলেন। নাম্বার পর বলে 1 নাম্বার, আমি আমি খেলি এভাবে। প্রতিদিন 1 নাম্বার আমি প্রতিদিন খেলি। 2 নাম্বার আমি প্রতিদিন খেলতাম। 2 নাম্বার, প্রতিদিন আসবে না। দেখেন তোতে তার নাই, 2 নাম্বার হলো ছিলাম, খেলেছিলাম। ও 2 নাম্বার খেলেছিলাম। আমি খেলেছিলাম। তিন তিন নাম্বার, নাম্বার আমি খেলতেছি। না না, আমি শেষ, খেলেছি, শেষ কাজটা খেলেছি। ও খেলেছি। আর 4 নাম্বার, 4 নাম্বার আমি খেলতেছি। খেলতেছি। 5 নাম্বার,
5 নাম্বার আমি খেলবো 5 বা বা। আমি খেলতাম। 6 6 নাম্বার আমি অবশ্যই খেলি বা আমি খেলবো। আমি অবশ্যই খেলবো। না, দুটা বলেন, অবশ্যই খেলি বা খেলবো। আমি অবশ্যই খেলি বা খেলবো। 7 7 নাম্বার। নাম্বার আমি খেলতে পারি বা বা। খেলতে পারবো। 8 নাম্বার। 8 নাম্বার আমি খেলতে পারতাম। 9 নাম্বার। 9 নাম্বার আমার খেলা উচিত। 10 নাম্বার। 10 নাম্বার আমার খেলতে হবে। 11। 11 নাম্বার আমার খেলার দরকার বা প্রয়োজন। 12 নাম্বার আমি খেলতে চাই। চমৎকার, চমৎকার। এখন আসেন অন্য কেউ একজন, যে আমি এই রুলস দেখে দেখে বাক্য বলবো। কেউ আছেন? আমি কেউ খেলবো। কি আছেন? হ্যাঁ, আমি আছি ইয়েস। স্যার। আমি নাজিম সিদ্দিকী। আচ্ছা, নাজিব সিদ্দিক ভাই, এবার আপনি বলেন। আপনি বলেন আমরা ইংলিশ শিখি। আমরা ইংলিশ শিখি দিয়ে এই 12টা বলেন। 1 নাম্বার। আমরা আহ, আমরা ইংলিশ শিখি, আমরা ইংলিশ শিখেছিলাম, 3 নাম্বার। আমরা ইংলিশ আমরা ইংলিশ শিখতে আমরা ইংলিশ শিখেছি, শিখেছি। 4 নাম্বার। আমরা ইংলিশ শিখতেছি, 5 নাম্বার। আমরা ইংলিশ শিখবো, 5 বা। আমরা অবশ্যই ইংলিশ শিখবো, না না না, আমরা 5 বা। 5 বা বলেন, পাঁচ আমরা শিখতাম। পাঁচের বা। হুম। আমরা আমরা ইংলিশ শিখতাম, 6। আমরা অবশ্যই ইংলিশ শিখবো, না, আমরা দুটা বলেন। ইংলিশ শিখতে বুঝলেন, দুটা। আমরা অবশ্যই ইংলিশ শিখি বা আমরা শিখবো। অবশ্যই ইংলিশ শিখি, এবং বা। আমরা অবশ্যই ইংলিশ শিখতে পারি, ইংলিশ শিখতে পারি, শিখতে পারবো, 8। আমরা ইংলিশ শিখতে পারতাম, 9। আমরা আমাদের ইংলিশ শেখা উচিত, আমাদের ইংলিশ শিখতে হবে, আমাদের ইংলিশ শেখা প্রয়োজন, আমরা ইংরেজি শিখতে চাই। চমৎকার, চমৎকার, ধন্যবাদ। আর কেউ আছেন? আরেকজন, আরেকজন চান্স। আর আর কাউকে নেব না। আমি লিখবো। ওকে। জি, আপনি বলেন। আপনি বলেন আহ আমি কাজ করি। 12টা বলেন। হ্যালো। আচ্ছা, আবার বলতেছি, কেউ কি আছেন যে প্র্যাকটিস করবেন? একজন আসেন, লাস্ট, লাস্ট ওয়ান। আমি আছি। জি, বলেন তাহলে। আপনি বলেন তাহলে যে আমি কাজ করি। 12টা বলছে, 12টা বলেন। 1 নাম্বার। জি ভাই, যিনি বলছেন আমি আছি, আপনি কি আছেন? শুনতে পাচ্ছেন না ওনাকে? ওনাকে শুনতে পাচ্ছেন না। অন্য কেউ আছেন? আরেকজন কি আসবে না? অন্য একজন। আচ্ছা, একটা বিষয় আমার খুব অবাক লাগে। মানে আপনি যদি প্র্যাকটিস করতে না চান, তাহলে কিভাবে হবে বলেন? আমরা তো টিচারকে বলে কথা বলতে চাই আরো, তাই না? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। শুনতে পাচ্ছি আমি। অন্য একজন আসেন, উনি হয়তো শুনতে পাচ্ছেন আমাকে। স্যার আমি আমি বলি। বলি ভাই। জি, আমি আসেন শুনতে। না। একটু বলতে হবে, কারণটা কি শুনেন। আচ্ছা, আমি বলছি ভাইয়া। আচ্ছা, বাদল জি বলেন। সাহার স্যার। আমি কাজ করি দিয়ে বলেন 12টা জলদি। আমি কাজ করি। আমি কাজ না না, করবো। করি। শুনেন, আপনি এখন বলেন পিছন থেকে 12 থেকে যান 1 পর্যন্ত। আমি নাম্বার বলি, বলেন 12 নম্বর কি হবে? আমি কাজ করতে চাই, আমার কাজ করা আমি প্রয়োজন। করতে চাই। 10। করতে হবে। 10 বলেন। আমাকে কাজ আমার কাজ করতে হবে, আমার কাজ করা উচিত, আমার কাজ কাজ করতে করতে হবে, আমার কাজ করা উচিত। আমি কাজ 8। করতে পারতাম, আমি কাজ করতে পারবো, আমি কাজ করতে পারি। আমার অবশ্যই আমি আমি অবশ্যই অবশ্যই কাজ করতে পারি। আমি কাজ করতাম, পারি হবে না, আমি আমি অবশ্যই কাজ কাজ করি করব। বা করব। আমি অবশ্যই কাজ করি বা কাজ করব। জি, আমি অবশ্যই কাজ করি। আমি কাজ করতাম, আমি কাজ করব, আমি আমি কাজ করছি, আমি কাজ করেছি, আমি কাজ করেছিলাম। করছিলাম, আমি আমি কাজ কাজ করি। করি।
হ্যাঁ, চমৎকার। এবার সবাই মাইক স্যার আমি অফ বলবো করেন, সবাই মাইক অফ করেন। এবার আমার দিকে তাকান, আমি যা বলি একটু মনোযোগ দিয়ে শুনেন। এই একটা রুলস। এখন এখন আপনি বলতেন স্যার এটা তো বেসিক, এগুলো সিম্পল। আপনি জানেন না, আপনি শুধু রং দেখেছেন, রঙের ডিব্বা দেখেননি এখনো। এইটাকে সিম্পল মনে করে আপনি উড়িয়ে দিবেন, আমি জানি। অনেকে আছে যারা এক্সপার্ট, হু ক্যান স্পিক ইংলিশ ভেরি ওয়েল, they may be thinking that, oh, this is very simple, just including tense and modal verbs. No, that's not true. আপনি দেখে ভাবতে পারেন এই তো টেন্স আর মডেল ভাব নিয়ে আসছে। আরে ভাই, জাদু বুঝেন, জাদু এটা ভিতরে যে কি জাদু আছে, যারা জানতে চান আমি একটু দেখাবো একটু পরে। একটু পরে দেখো একটা জাদু দেখাবো যে এই স্টাইলটা যে কি জিনিস। এটা ভিতরে বিশাল বড় সমুদ্র। এটা হলো সমুদ্রের রাস্তা, রাস্তা দরজাটা এটা। আরো বলতেছি যে আপনি একটা গণিমতের মাল, একটা ম্যাপ মনে করেন, ম্যাপ। ম্যাপটা কি? ম্যাপটা কিন্তু একটা ছোট কাগজ, আপনি ফেলে দিলেন। কিন্তু এই ম্যাপটা যে বুঝে, যে চিনে, এই ম্যাপটা তাকে কোথায় নিয়ে যাবে বুঝতে পেরেছেন? তো এই 12টা রুলস একটা ম্যাপ। এটা ভিতরে আপনাকে আমি ঢোকালে আপনি মানে খুশিতে নাচবেন। যদি কেউ দেখতে চান, যদি বলতে চান যে স্যার, আমি চ্যালেঞ্জ করতেছি আর কি এখানে, যে স্যার আমি তো অনেক ভালো জিনিস পারি, বা আমি তো অনেক কোর্স করেছি, আপনি দেখেন তো আসলে এটাতে কি করা যায়। আমি শুধু একটা রুলস দিয়ে আমি একটা বাক্য দেখাবো, তাহলে বুঝতে পারবেন এটা কত গভীরে গেছে। ইনশাল্লাহ। বাই দ্য ওয়ে, এখন আমি আপনাদেরকে বোঝাবো এই রুলসটা দিয়ে কাজ কি। এখন আমি যা বলবো আপনারা শুধু শুনবেন। প্রথমত আমাকে বলেন আগে, আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই, জি শুনতে পাচ্ছি। জি তাহলে শুনেন। স্যার শুনতে পাচ্ছি। আপনি আপনাকে একটি স্কুলের প্রোগ্রামে ইনভাইট করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে। আর বলা হয়েছে, আচ্ছা আপনি দাঁড়িয়ে একটা লেকচার দেন ছাত্রদের উদ্দেশ্যে। তখন আপনি একটা লেকচার দেবেন। এখন এই লেকচারটা আমি দিচ্ছি, আপনি দেখবেন এই রুলসে পড়ে কিনা। এটা এমন একটা রুলস, যে রুলসে পারলে আপনার 80% কথা পারবেন। শুধু এই রুলসটা দিয়ে, এই একটা পেজ দিয়ে 80 ভাগ কথা পারবেন। প্রমাণ দেখেন এবার, আসেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? কেমন আছো? কোন রুলসিতে পড়ে না। চাই, তে হবে, উচিত, পারি, পারবো, না, তাম, নাই, চলমান, ছেঁচিছ। আচ্ছা তুমি কেমন আছো কোন রুলসে পড়ছে? হুম, রুলসে পড়ে নাই। বলেন। পড়ছে, 3 নাম্বার রুলসে পড়ে পড়ছে। নাই? না 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 না, 3 নাম্বার না। 3 নাম্বার তো কোনো শেষ বুঝাবে। বলেন কোন আচ্ছা রুলসে আচ্ছা। না পড়লে এটা 1 নাম্বার রুলস। কোন বলেন। রুলসে না পড়লে 1 নম্বর রুলস। তুমি সুন্দর, তুমি সুন্দর, চলমান, ছেঁচিছ, পারি, পারবো, তোতে তাম, উচিত কোন রুলসে পড়ে না? তুমি সুন্দর কত নম্বর রুলস? 1 নম্বর। আজ এক শুক্রবার নম্বর কত নম্বর রুলস? 1 নম্বর। এখন এক রাত নম্বর কত নম্বর রুলস? এখন রাত কত নম্বর রুলস? 1 নম্বর 1 নাম্বার। 1 নাম্বার। বন্ধুরা, বন্ধুরা শুনেন, আমি যা বলি তাই বুঝেন। আপনার আমার স্টুডেন্ট না, আপনার আমার বন্ধু। বন্ধুর সাথে বন্ধু শেয়ার করতে হবে, আড্ডা দিতে হবে। আপনি খেয়াল করবেন যে আমরা যখন প্র্যাকটিস করব, 12টা রুলসে না পড়লে এটা 1 নাম্বার রুলস। তাহলে এবার আমি কথা বলি। ধরুন আমি স্টেজ দাঁড়ালাম, বক্তৃতা দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? 1 নাম্বার রুলস, রুলসে পড়া নাই। আজ আমি তোমাদেরকে ইংলিশ শিক্ষার গুরুত্ব সম্বন্ধে বলবো। ব ব 5 নাম্বার। কত নাম্বার? 5 নম্বর। 5 5 নম্বর। নাম্বার। 5 কে কে নম্বর ইংলিশ শিখতে চাও? কে কে হাত তোলো তো, কে কে ইংলিশ শিখতে চাও? চাও। 12 নাম্বার। কত নাম্বার? 12 নম্বর 8 নাম্বার। অনেকে হাত তুললো, মনে করেন, সাবাস। তবে আজকে আমি চাই তোমরা আমি কিভাবে ইংলিশ শিখেছি সেটা শুনো। শুনো, কোন রুলসে পড়ে না? 1 নাম্বার রুলস। কত নাম্বার? 1 নম্বর নাম্বার। 1 নম্বর এবার আসেন, বলতেছেন, দেখো এক সময় কিন্তু আমি ইংলিশে কথা বলতে পারতাম না, পারতাম না। কত নাম্বার? 8 নাম্বার। 8 নম্বর। 8 নম্বর 8 নাম্বার। কত নাম্বার? 8 নম্বর আমি পারতাম না। আমি চেষ্টা করতাম, তো তেতাম, পাশের বা, দেখেন পাশের বা, করতাম। কত নাম্বার? পাশের বা। আমি চেষ্টা করতাম। আমাকে একজন শিক্ষক খুব ভালোবাসতেন, ভালোবাসতো। তো কত নাম্বার?
পাশের উনি বা আমাকে কিছু রুলস দিয়েছিল, কিছু ওয়ার্ড শিখিয়েছিল, কিছু রুলস দিয়েছিল দিয়েছিল 2 নাম্বার। এটা 2 নাম্বার। 2 নাম্বার। আমি সেগুলো শিখেছিলাম 2 নাম্বার। 2 নাম্বার। 2 এবং নম্বর আমি এগুলো দিয়ে বাক্য বলার চেষ্টা করতাম পাশের বা 8 নাম্বার। পাঁচের বা এবং হ্যাঁ। আলহামদুলিল্লাহ আমি দেখলাম ধীরে ধীরে আমি ইংরেজিতে কথা বলতে পারি 7 নাম্বার। 7 নাম্বার। তো যেহেতু আমি আলহামদুলিল্লাহ ইংলিশ শিখতে পেরেছি বা শিখেছি 3 নাম্বার। 3 নাম্বার। 3 নাম্বার। সেই কারণে আমি বলতে পারি 7 নাম্বার। 7 নাম্বার। তোমরাও যদি চেষ্টা করো, কোন রুলসে পড়ে না, 1 নাম্বার রুলস, তোমরা 1 যদি চেষ্টা নাম্বার। করো, তোমরাও ইংলিশে কথা বলতে পারবে 5 নাম্বার। 7 বা পারবে। ও 7 সবাই কি বুঝতে পারতেছেন? জি জি স্যার। একটু আমাকে বললাম না আমি ক্লান্ত, আমাকে এনার্জি দিবেন তো আপনারা, হা হু করবেন তো ভাই? ওকে, এবার আসুন। এখন যদি বলি যে তোমরা পারবে, তবে হ্যাঁ তোমাদের অবশ্যই যারা হ্যাঁ ইংলিশ শিখতে চাও, বা যদি বলি আর কি, যে তুমি কি জানো যে সবার এখন ইংলিশ শেখা উচিত? কত নাম্বার? 9 9 নাম্বার। নাম্বার। 6 নম্বর যেহেতু তোমরা বলেছো তোমরা ইংলিশ শিখতে চাও যেহেতু বলেছো 12। যেহেতু বলেছো 12 নাম্বার। 12 নাম্বার। যেহেতু বলেছো 3 নাম্বার, তোমরা ইংলিশ শিখতে চাও 12 নাম্বার। বলেন, যেহেতু বলেছো কত নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার। 3 তোমরা নম্বর ইংলিশ না, যেহেতু বলেছো 3 নাম্বার, ইংলিশ শিখতে চাও 12 নাম্বার, দুইটা 12 মিলে। নাম্বার। আবার বলি, যেহেতু শিখতে চাও যেহেতু তোমরা বলেছো কত নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার। 3 নাম্বার। তোমরা ইংলিশ শিখতে চাও 12 নাম্বার। নাম্বার। 12 নাম্বার। 12 নম্বর তাহলে তোমাদের মনে রাখতে হবে নাম্বার 10। নাম্বার 10। হ্যাঁ, তোমাদের কিন্তু অবশ্যই প্রতিদিন কমসে কম কিছু কিছু না কিছু ওয়ার্ড, মানে কমপক্ষে হলো 1-2টা ওয়ার্ড বা কিছু কিছু ওয়ার্ড শিখতে হবে 10। 10। 10। 10 এবং এবং তোমরা যদি যদি তোমরা শিখো 1 নাম্বার, তাহলে প্রথম। 1 নাম্বার। তোমরাও নম্বর সময় ধীরে ধীরে ইংরেজিতে কথা বলতে পারবে। 7 বা। বা। পাশের বা স্যার আপনার এখন বলতে পারেন যে স্যার আপনি রুলসে বানায় কথা কইছেন, যেহেতু রুলসটা আপনি 12 বছর ধরে তো ফয়াইতে এই রুলসে কোন কথাটা আইবো আপনার মুখস্থ রয়েছে, এই কথা স্বাভাবিক আসতে পারে। অনেকে আসে নাই, আমি জানি বেশিরভাগের আসে নাই, সর্বোচ্চ একজনের আইছে বা কারো আসে নাই। আমি আনা দিয়েছি আপনার কথাটা আমি আনা দিলাম, যে ধরেন আপনি ভাবলেন যে স্যারের তো ফয়াইতে মুখস্থ হয়ে রয়েছে, এই রুলস দিকে স্যার বানায় করতেছে, বাদ দিলাম। আপনি কথা বল, সারাদিন চিন্তা করে যত কথা বলবেন, এই সব কথা আজকে আমি চ্যালেঞ্জ করে দিলাম, 80টা কথা, 100টা কথা ভাবলে 80টা কথা আমার এই 1 পেজে পড়া দিয়ে হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে অনেক সুন্দর লাগছে যে আমরা সারাদিন যে কথা বলবো এই 12টার ভিতরে আসবে। আমি তো কি বল আমি কিন্তু বলতে পারতাম 100%, কেন বলি না জানেন? কারণ আমার জন্য 100% আমি জানি, কিন্তু আপনাদের জন্য 100% বললে অনেকে আমাকে পাকনামি বলবেন, পণ্ডিত বলবেন, বা অনেকে অন্য মতো মানুষ আগে না, না, মানুষ না, ঠিক আছে। হ্যাঁ অনেক কিছু ভাবে, এই কারণে আমি আসলে 80% বললাম। কিন্তু যারা আমাকে বিশ্বাস করেন তাদেরকে বলি আপনার 100% পড়বে, ব্রেন ঢুকে রাখেন। কেন কি বলছি, কেন বলেন তো? বলেন, কোন কথা রুলস না পড়লে কত নাম্বার রুলস? 1 নাম্বার। 1 নাম্বার। 1 নম্বর আচ্ছা, এই যে এখন কথা বলছি, কোনো কথা কোনো রুলসে না পড়লে 1 নাম্বার রুলস, এই কথা কত নাম্বার রুলসে পড়ছে? 1 নাম্বারে 1 নাম্বার। 1 নম্বর এই কথা 1 নাম্বার। আচ্ছা, বৃষ্টি পড়তেছে, বাইরে বৃষ্টি পড়তেছে, মোটর থেকে পানি পড়তেছে, এটা কত নাম্বার? পানি পড়তেছে 3। 4 নাম্বার। 4 নম্বর সরি, 4 4 করতেছে স্যার। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনার কি ইংলিশ শেখা দরকার আগে নাকি বাংলা সেন্স ক্লিয়ার করা দরকার আগে? বাংলা বাংলা করলে ইংরেজি পারা যায়।
দেখেন, আপনি ইংলিশ মিডিয়ামের ছাত্র হলে আপনার ব্রেন অনেকটা কাজ করবে ইংলিশে, আর যার বাংলা মিডিয়ামের, হ্যাঁ, ইংলিশ বললা বললা পাটাটা বাইটটা খাইলেও ব্রেনে বাংলায় আসবে আগে। আপনার ব্রেনে বাংলা আসবে আগে, বাংলাটাই আপনি ইংলিশ বলবেন, তাই না? জি ওকে, তাহলে এবার আসেন, আপনাদের বাড়ির কাজ কি জানেন? বাড়ির কাজ হলো এই 12টা রুলস মুখস্থ করা, 1 থেকে 12 পর্যন্ত। এই 1 থেকে 12 পর্যন্ত সিরিয়ালি করবেন। প্রথমে বলবেন 1 2 3 4 এবার 12, পরে 12 11 10 9 উল্টা সিরিয়ালও মুখস্থ করবেন, উল্টা মুখস্থ করবেন। কেউ কি বুঝতে পেরেছেন কি বোঝাতে চাচ্ছি? আমি জি বুঝতে বলতে পেরেছি পারছি। স্যার। বুঝান, স্যার বুঝতে পারছি স্যার। বুঝান। এটা 1 to 12 সিরিয়ালে শিখতে হবে, আবার রিভার্স করতে হবে 12 থেকে এবার 1 আসেন, পর্যন্ত। এ বন্ধু শুনেন, কে আছেন খুব ভালো ইংলিশ পারেন? একজন আসেন, একজন ভাই তো খুব ভালো ইংলিশ বলছিলেন। আমি আপনাকে লজ্জা দেব না, অথবা আপনাকে আমি কোনো মন্তব্য করব না, মানে আপনাকে দিয়ে আমি মানে পড়ালে ভালো লাগবে। যে কথা বলছেন আমার সাথে, আসেন তো আপনি একটু কষ্ট করে। আপনি আমার বন্ধু, বন্ধু কি আপনি আমার বন্ধু, কেউ ছাত্র না, সবাই আমার বন্ধু এখানে। জি আসেন, জি অবশ্যই। জি আসেন তো, কে আসছিলেন? আমি কি একজন আসবো? আসেন যিনি কথা বলতে পারেন টুকটাক। জি স্যার বলেন। জি, আপনি বাংলা বলেন যে আমার একটি চাকরি আছে, এ 12টা রুলস দিয়ে বলেন তো দেখি। 1 নাম্বার, আমার একটি চাকরি আছে। 2 নাম্বার কি হবে? স্যার বাংলাতেই চাকরি বলবো। ছিল। কি বাংলায় বলবেন আমার সবগুলো? একটি চাকরি আমার একটি চাকরি ছিল 2 নাম্বার। 3 নাম্বার আমার এক আমার একটি চাকরি হয়েছে 3 নাম্বার। হয়েছে। 4 নাম্বার আমার আমি চাকরি একটি করতেছি। আমার একটি চাকরি চাকরি হচ্ছে। হইতেছে। আমার একটা চাকরি হচ্ছে। আপনি আপনার চার বন্ধুকে বলতেছেন, আপনি আপনার বন্ধুকে বলতেছেন, এ দোস্ত দোয়া করিস, একটা চাকরি হইতেছে। নাম্বার হ্যাঁ, মোটামুটি চলমান আগে রয়েছে, হ্যাঁ চলমান। এবার 5 নাম্বার বলেন। হলেই পাঁচ হবে নাম্বার 5 নাম্বার। আমার একটি চাকরি হবে আম- বা থাকবে। জি স্যার জি স্যার। এখানে কিন্তু শুধু হবে না, হবে বা থাকবে দুইটা বলা যাবে। আমার একটা চাকরি জি হবে, আমার একটা চাকরি থাকবে। থাকবে। পাঁচ পাঁচ বা আমার একটা চাকরি থাকতো। আমি যদি ভালো করে পড়াশোনা করতাম আজকে আমার একটা চাকরি থাকতো, জানো? তুমি যদি ভালো করে পড়াশোনা করতে তোমার আজকে ভালো একটা চাকরি থাকতো। বুঝতে চাকরি পেরেছেন? থাকতো। এবার 6 নাম্বার বলেন। জি স্যার। আমার অবশ্যই চাকরি আমার আছে। অবশ্যই একটি চাকরি থাকবে বা দুইটা হবে। দুইটা জি দুইটা বলেন, বর্তমান বলেন, আমার অবশ্যই আমার চাকরি আছে অবশ্যই বর্তমানে। জি স্যার আমার অবশ্যই চাকরি আছে। আর এটা আমার বসে দিতে হবে, আমার অবশ্যই চাকরি থাকবে। আমার একটি চাকরি থাকবে। এবার 7 নাম্বার বলেন, সাত আমার নাম্বার চাকরি থাকতে পারে বা হতে পারে। আমার চাকরি থাকতে পারে। থাকতে পারে বা হতে পারে, আমরা থাকা বা হওয়া, হওয়া দুটো বলতে পারি। জি আট স্যার। নাম্বার বলেন, আমার চাকরি থাকতে পারতো। আমার চাকরি থাকতে পারতো। 9 নাম্বার, এবং 9 নাম্বার আমার একটি চাকরি থাকা উচিত। 10 নাম্বার, 10 নাম্বার আমার একটি চাকরি থাকতে হবে। 11 নাম্বার, 11 নাম্বার আমার একটি চাকরি থাকা দরকার বা প্রয়োজন। 12 নাম্বার। 12 নাম্বার আমার একটি চাকরি থাকা চাই। হ্যাঁ, এই যে এই যে একটা বাক্য, আপনি কি জানেন? এই যে আই হ্যাভ এ জব, আই হ্যাড এ জব, আই হ্যাভ হ্যাড এ জব, আই এম হ্যাভিং এ জব, আই উইল হ্যাভ আ জব, আই উড হ্যাভ আ জব, আই মাস্ট হ্যাভ আ জব, আই মে হ্যাভ আ জব, আই ক্যান হ্যাভ আ জব, আই মাইট হ্যাভ আ জব, আই কুড হ্যাভ আ জব, আই শুড হ্যাভ আ জব, আই হ্যাভ টু হ্যাভ আ জব, আই নিড টু হ্যাভ আ জব, আই ওয়ান্ট টু হ্যাভ আ জব। চমৎকার চমৎকার ফ্রেজ শিখবেন, বাক্য শিখবেন, ফ্যান্টাস্টিক ওয়েতে শিখবেন ইনশাল্লাহ। একদম অথেন্টিক, অথেন্টিক জ্ঞানের ওয়েতে শিখবেন ইনশাল্লাহ। ওকে, বাড়ির কাজ কি? এই বাটন শিখবেন ইনশাল্লাহ। আপনারা শুনেন, অনেকে কিন্তু না না বুঝে, হ্যাঁ, যে দেখি কেমন লাগে, 2 দিন করে দেখি। ইনশাল্লাহ আমি তো বললাম, যত দিন যাবে ততই আপনারা সারপ্রাইজ হবেন। মানুষ সারপ্রাইজ প্রথম ক্লাসে, আর আমার সারপ্রাইজ হবে যত ক্লাস যাবে তত সারপ্রাইজ বাড়বে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সবাই কি স্যার বুঝতে পেরেছেন? জি বলতে পেরেছি। বাড়ির কাজ কি বলেন, বাড়ির কাজ কি বলেন? এগুলো সব করা, 12টা মুখস্থ করা। এবং এই বারোস সিরিয়ালে উল্টা, একদম ভাইলে শিখবেন, উল্টাও শিখবেন, এবং সারাদিন যা করবেন তা ভাববেন কোন রুলসে পড়ছে। স্যারে যে স্যারে যে চ্যালেঞ্জ ছুটছে, কোন রুলসে পড়ছে, যে 80 ভাগ কথা পড়বে পড়বে, দেখি তো পড়ে কিনা। জি স্যার। জি, জি আজকে তো
আজকে পর্যন্ত, আগামীকাল ক্লাস হবে না। হ্যাঁ, আপনাদের ক্লাস হবে রবি, মঙ্গল, বৃহস্পতি। আর আমরা মাঝে মধ্যে না, শুক্রবার করাবো, আগামী শুক্রবার করাবো আর কি। কিন্তু এই শুক্রবার করাবো না, এই অর্থাৎ কামিং শুক্রবার যেটা আগামীকাল, সেটা করাবো না। হ্যাঁ, সেটা আমি অন্য ব্যাচে ক্লাস করতে হবে। তো আপনাদের যেটা করতে হবে, আমরা আবার দেখা হবে কোন ক্লাসে, কিবারে? রবিবারে। আগামী রবিবার এর রাত ভিতরে 10টায়। এর ভিতরে আপনারা যারা এই সবগুলো বাক্য 100% পারবেন, হ্যাঁ, এবং সব পারবেন, দেখবেন একটা ফিল আসবে। যদি কেউ পারেন, তাহলে আপনি কি কাজ শুনেন, যারা পারেন ভালো স্টুডেন্ট, তারা কি করবেন, যে কোনো একটা বাক্য ধরবেন, এই 12টা রুলসে পড়বেন। যে কোনো বাক্য মানে এই 12টা রুলসে প্র্যাকটিস করবেন। যেমন ধরেন আমি বলতেছি, আমার দিকে তাকান, আমাকে দেখা যায়? জি স্যার। ধরেন আমি ছাত্র এখন, আমি 12 রুল শিখছি, বহু কষ্টে 12 রুল শিখছি, ব্রেনে আটকেছি। আচ্ছা, স্যার তো কইছে প্র্যাকটিস করি তো। আমি স্কুলে যাই, দিয়ে আমি 12টা কোনো, 1 নাম্বার আমি স্কুলে যাই, 2 নাম্বার আমি স্কুলে গিয়েছিলাম, 3 নাম্বার আমি স্কুলে গিয়েছি, 4 নাম্বার আমি স্কুলে যাইতেছি, 5 নাম্বার আমি স্কুলে যাবো, 6 নাম্বার 5-এর বা আমি স্কুলে যাইতাম, 6 নাম্বার আমি অবশ্যই স্কুল যাই বা যাবো, 7 নাম্বার আমি স্কুল যেতে পারি, যেতে পারবো, 8 নাম্বার আমি স্কুল যেতে পারতাম, 9 নাম্বার আমার স্কুল যাওয়া উচিত, 10 নাম্বার আমার স্কুল যেতে হবে, 11 নাম্বার আমার স্কুল যাওয়া দরকার, 12 নাম্বার আমি স্কুল যেতে চাই। আচ্ছা, আমি তো একজন টিচার, এটাতে কিভাবে হবে? 1 নাম্বার আমি একজন টিচার, 2 নাম্বার আমি টিচার ছিলাম, 3 নাম্বার আমি টিচার হয়েছি, 4 নাম্বার আমি টিচার হইতেছি, 5 নাম্বার আমি টিচার হব, 5 বা আমি টিচার হতাম, 6 নাম্বার আমি অবশ্যই টিচার হয়েছিলাম। বা আমি অবশ্যই টিচার হব, 7 নাম্বার আমি টিচার হতে পারি, হতে পারবো, 8 নাম্বার আমার টিচার হওয়া 8 নাম্বার আমি টিচার হতে পারতাম, 9 নাম্বার আমার টিচার হওয়া উচিত, 10 নাম্বার আমার টিচার হতে হবে, 11 নাম্বার আমার টিচার হওয়া দরকার, 12 নাম্বার কি হবে? প্রয়োজন। আমার টিচার আমি টিচার চাই, হতে হওয়া চাই। চাই, আমি টিচার হতে চাই। এভাবে প্রত্যেকটা বাক্য যা দেখবেন তা দিয়ে 12টা করবেন। এটা একটা কলম, এটাতে 12টা করবেন। এটা একটা কলম, এটা একটা কলম ছিল, এটা একটা কলম হয়েছে, এটা একটা কলম হইতেছে, এটা একটা কলম হবে, এটা একটা কলম হতে পারে। যা দেখবেন তাই দিয়ে 12টা বলেন, যা দেখবেন তাই দিয়ে 12টা। জি স্যার, যা দিব জি তাই স্যার। দিয়ে 12টা করবো। মনে থাকবে তো? জি স্যার। আচ্ছা, ইনশাআল্লাহ। যারা ভালো পারেন, আগে যারা ভালো পারতেন, বুঝতেছেন তো যে কিছু একটা আছে ভিতরে? জি স্যার। ইনশাআল্লাহ। আছে। আমরা তো ইংলিশ যাই নাই বন্ধু, আমি ইংলিশ যাই নাই, এখন বাক্য শুরু করি নাই। আমি কি কোনো বাক্য বলছি বলেন? ইংলিশ কোনো বাক্য বলছি, জি শেখাচ্ছি না। আপনাকে? না, 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 আপনাকে আমি তৈরি করে যাচ্ছি। আপনি নিজে নিজে কথা বলবেন, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, এক ওয়ালাইকুম মিনিট স্যার। আসসালাম। জি, জি, বলেন। স্যার, আমি বাদন বলতেছিলাম, আমি শুধু দুইটা কথা সবার উদ্দেশ্যে বলতে যাচ্ছি, যেহেতু আমি ভুক্তভোগী স্যার। ও, বাদন ভাই, ভাই জি স্যার। অন্যদের সবাই বুঝান না ভাই, যে এই বেসিক ক্লাস যদি ওরা না করে, আমি তো, আমি স্যার, কিভাবে বলবো যে আসলে আমার ক্লাস পাওয়ার পরে যদি না পড়ে, আমার কষ্ট লাগবে, জি স্যার। বুঝছেন, যে আসলে ওরা চিনলো না, রতনে জি রতন চিনে, স্যার। বুঝছেন। জি স্যার। জি। আমি স্যার ভুক্তভোগী স্যার, আমার থেকে ভালো আর কি জানবে। আমি স্যার যখন আপনার ক্লাসে মধ্যখানে যুক্ত হইলাম, প্রথম থেকে আমি তো স্যার এগুলা থেকে বঞ্চিত হয়েছিলাম। পরে স্যার এগুলা তো মোটামুটি বুঝেও না বুঝার মানে চরম পাইছি, পরে আর বলি নাই আপনাকে লজ্জায়, যে সবাই পারতেছে আমি কেমনে বলি যে আমি পারি না স্যার, বুঝি না স্যার। এমনি করতে করতে স্যার আপনি যখন 15 দিন ক্লাস করে ফেললেন, ছেলেগুলা মানে যে ছেলেগুলা পারতো না তারা এমন ভাবে পারতেছে, মানে আমি আরো লজ্জা, আরো কনফিউজ যে আমি কিছু বলতে পারতেছি না। তা এরকম করে স্যার আপনি তো এই রুল এখান থেকে শুরু করছিলেন এবং আমি এখান থেকে যুক্ত হয়েছিলাম, এবং আমি এত গাফিলতি করছি যে স্যার আপনি বলছিলেন এই রুল গুলো পড়তে, আমি পড়ি নাই, আপনার ক্লাসে যতটুকু করছি ততটুকু। তা আপনাদের সকলের প্রতি এখানে প্রায় 15 জনের মতো আছেন, মানে একবারে খুব খুব রিকোয়েস্ট এবং মানে অনুরোধ থাকবে যে অন্তত এই 10 দিনের ক্লাসগুলো খালি মিস করবেন না, এবং এই 10 দিনের ক্লাসগুলো করেন ফুলে ফুলে এবং চর্চা করেন। 10 দিনের পর চর্চা করা লাগবে না ভাই, আমি কারণ তবে কেন এই যে দ্বিতীয় ক্লাসে আপনাদের গ্রুপে জয়েন হওয়ার একটাই বাদন ভাই কারণ, শোনেন, এটাও বলি, আমরা সেই কারণটা বলি। কয়েক জায়গায় কোর্স করছি। আমি যেমন রাহাত স্যারের ক্লাস করছি, মামুন স্যারের ক্লাস করছি, তারপরে আপনার শোভন স্যারের ক্লাস করেছি। এই স্যারদের একই স্টাইল প্রত্যেকের ভিতরে দেখি, যেমন আই উই ইউ ইউ হি সি দে ইট, আমি আমরা তুমি তোমরা সে সে ইয়া তাহারা, ওনারা কিন্তু এই রুলসেই চলে যায়। কিন্তু ভাইয়ের ভিতরে দেখলাম একটু আলাদা, মানে টোটালি ভিন্ন রকম। এই জন্য আমার আসলে ভাই ভালো লাগছে। হ্যাঁ, শুধু যে আলাদা তা নয়, আপনাকে ক্লাস শুরুর প্রথম দিন বলছিলাম, না টোটালি স্যার যখন আলাদা। আমাকে 10 মিনিট সময় দিছিল, যে এইভাবে আমার কেউ মনে কোর্স হয় করে আমি না। চ্যালেঞ্জ, আমার মনে হয় চ্যালেঞ্জ করে বলতে পারবো যে আমার স্যার যে রুলটা দেয়, সাকিব স্যার, মনে হয় পৃথিবীর আর কোথাও এই রুলে আপনি পড়তে পারবেন, দেখতে পারবেন এবার না, আমার বলি, চ্যালেঞ্জ। এ ভাই, এবার বলি,
আমি যখন প্রথম প্রথম পড়াতাম না, তখন আমি আবেগে কি বলতাম, আবেগে যে পৃথিবীতে ইংলিশ শেখার একটা মানে চেরাগ, মানে ঐশ্বিক একটা বাণী আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা পাঠাইছে। এটা পুরো পৃথিবী ঘুরে 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 এটা আমার কাছে এসে পড়েছে। আপনি আজকে একটা কথা বলছেন যে মানে পুরো পৃথিবী, এখানে আমার কথা মনে পড়ে গেছে। মানে আমি প্রায় সময় বলতাম যে দেখো, মানে কিছু কিছু বিষয় আছে মানে এটা ইউনিক হয়। যে আমার মনে হয় যে স্রষ্টা একটা জিনিস পাঠাইছে, হ্যাঁ, ইংলিশ মানে এই কৌশলটা, এটা পুরো পৃথিবী ঘুরে ঘিরে এটা আমাকে চুজ করছে। কিন্তু আমি না, আমি দিতে পারতেছি না সবাইকে। আমি কিন্তু অনলাইনে এটা দ্বিতীয় আপনার ব্যাচ, বাদুন ভাইদের ব্যাচটা আপনার ফার্স্ট ব্যাচ। জিনিসটা দেখছি ভাই, অনেক মনোযোগ সহকারে শুনছি। আসলে টোটালি ব্যতিক্রম। আমি যখন ঢাকা কলেজে পড়াশোনা করতাম, তখনও কিন্তু অনেক ভালো ভালো স্যারের শরণাপন্ন হয়েছি। সাইফুরসে গিয়েছি, FM মেথডে গিয়েছি, একই ধারাবাহিকতা, একটু চেঞ্জ, কিন্তু আপনারটা মনে হচ্ছে নেক্সটে কিছু পাবো, এরকম আমার ভিতরে ফিল করছি, বুঝলেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পাবেন, আসলে পাবেন। ইনশাআল্লাহ। মনে আমিও ভাই বাইরে অবাক অনেক হয়ে যাবেন। ক্লাস করছি। হ্যালো বাইরে স্যার। ক্লাসগুলা বইগুলার মতো, বইয়ে যেমন ক্লাস করায় ওগুলাই দেখাচ্ছে, কিন্তু স্যারের সাথে কোনো বইয়ের মিল নেই, কোনো কিছুর মিল নেই। স্যার যে এগুলা বানাইছে, এগুলা একদিনে হয় না, হ্যাঁ স্যারের হ্যাঁ হ্যাঁ, একটু দীর্ঘদিনের আলাদা। অভিজ্ঞতায় স্যার স্যার আমি এই একটা জিনিসগুলা কথা বলবো বানাইছে। স্যার। জি বলেন। গতকালকে আমরা ছিলাম প্রায় 80 জন প্লাস, আজকে আসছি 12 জন। হয়তোবা দেখা যায় আমরা গুটি কয়েকজন থাকতে পারি। আমি আশা করব আমরা এত পাতান চাই না, 2টা ধান হলেও যথেষ্ট। আমরা হ্যাঁ এইটা জি, নিয়ে আগাবো ইনশাল্লাহ, কিন্তু আপনি আমাদেরকে ছেড়ে অবশ্যই। যাবেন না, না শেখা পর্যন্ত ইনশাল্লাহ। না না, ইনশাল্লাহ ইনশাল্লাহ। বাকি হ্যাঁ, আপনার একটু মানে 10টা দিন, যেটা বাদল ভাই যেটা বলছে, এই বেসিকটা যদি ক্লিয়ার হয়ে যায় না, ফাউন্ডেশন ক্লিয়ার, তো এরপর আমি দৌড়াই আগাতে পারবো। আর এখানে কাছে থাকলে না, অবশ্যই স্যার তখন আপনি আস্তে আস্তে ওই গুণে ধরে ফেলবে। আমি ইনশাল্লাহ। বলতে চাচ্ছি, কারো যদি শেখার ইচ্ছা নাও থাকে, এখনো বলতেছি ভাই, আপনাদের অনুরোধ, খালি অন্তত স্যারের যে ফ্রি 10টা ক্লাস আছে, এই 10টা ক্লাস করে না করা লাগবে না, একবার অনুরোধ, এই 10টা ক্লাস করেন, ইনশাল্লাহ। করা আচ্ছা, লাগবে না। ধন্যবাদ বাদল ভাই আপনাকে, যে সুন্দর সুন্দর কথা বলার জন্য। আমাদের মনের ভেতরে আরো জাগবে, মানে শিখতে চাই আমরা। অবশ্যই আরেকটা কথা, যে কেউ যদি না জানে বলেন যে জানি, তো আরো ঠকে যাবেন। এই 10টা দিন স্যার বলছে বন্ধুর মতো ব্যবহার করতে, স্যার মানে বন্ধু নয়। স্যারের সাথে মাথায় ঢুকবে না, আপনি আবারও বলবেন, কারণ এই ভিত্তিটা যে স্যার তৈরি করতেছে, এটা কিন্তু পরে আর পাবো না। আর পরে মানে আমার যে প্রথম ব্যাচটা, এখন থেকে এখনো পর্যন্ত 40 দিন হয় নাই, 30 দিনের মাথায় তারা যে এত সুন্দর ইংরেজি পারতেছে, মানে এখান থেকেই শুরু করছিলাম ওনাদের সাথে আমি পথযাত্রা। তো শুনেন, তারা আমাদের এত ভুয়া ফাস্ট, প্রায় আমি থমকে যাই, তাদের সামনে থমকে যাই, ওই জন্য বাধ্য হয়ে হুম, আপনাদের ব্যাচে আমি যুক্ত হয়েছি, হ্যাঁ অবশ্যই। আমার গাফিলাতির জন্য। আপনি বলছেন আপনি কেবল স্যারের কাছে এক ব্যাচ, আমি তো মানে কিছু না 10 থেকে 15 জনের কাছে ক্লাস করতে গিয়েছি, বুঝলেন? যে মানে আমিও ক্লাস করছি, করছি, কিন্তু ভালো স্যারের মতো পাই শিখেছি, নাই। কিন্তু আসলে চর্চার কারণে হয় না, মানে ভুলে যাই সব কিছু। ওখানে তো অন্য অন্য ব্যাচে অন্য স্যারের কাছে আমি পড়ছি, অত সুযোগ দেয় নাই। 2বার বলবে বুঝছেন কিন্তু বুঝছেন না, শেষ। ভাই আর হচ্ছে স্যার ফ্রেন্ডলি, সিলেক্ট করে অনেক বলবে যে ভাই অনেক আপনি বলেন, ফ্রেন্ডলি, আর এখানে তো আমরা সবাই বোঝানোর কথা বলতে চেষ্টা। পারতেছি। জি জি ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো পারলে আমার সুনাম হবে। এবং আমি যেহেতু অনলাইনে ফার্স্ট এসেছি, এটা হল সেকেন্ড ব্যাচ, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা ভালো পারলে কিন্তু আমি বুক ফুলিয়ে এগিয়ে যেতে পারবো। আর সেই ক্ষেত্রে আপনারা চর্চা করেন, ভালো শিখেন, আপনারা পারলে ভাই, আমার আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় ভাই? ব্রাহ্মণবাড়িয়া, আয়, ও, ব্রাহ্মণবাড়ি, আচ্ছা। বিবাড়িয়া। আমার আমি মেহেরপুর জেলা থেকে বলছিলাম ভাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একসঙ্গে পরিচয় হবো। সবকিছু পরিচয় হবে, আচ্ছা। রাত্র অনেক হয়ে গেছে। আজকে বিদায় নিচ্ছি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার।